এর মধ্যে গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। এখন তো ঠিক কবি আমার ওয়াজটা কি পুরোপুরি কথাগুলি বোঝা যাচ্ছে তো? অস্পষ্টতা বোঝা গেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? মারহাবা, একটু জোরে কর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বাদাম শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এক পর্যায়ে আলোচনা করতে 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 আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে, দাড়ি পাকা আর চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। যাদের দাড়িগুলি পেকে গেছে, চুলগুলি পেকে গেছে, এই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা রাসূল বলছেন। সাহাবী দূরে যায় আবাদান ফিপরে ফিপরে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, রে আমার সাহাবী, তুমি কেন এরকম করে করে কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছি, আপনি শুনেছি, আপনি নিজে বলছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। আমার তো চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে। নবী গো, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আপনার জবান থেকে বলছেন আমি তো জান্নাতি হব না। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, এরপরে জিহাদের ময়দানে যাই, জিহাদ করি, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সহযোগিতা করি। নবী গো, বুড়া হয়ে গেছে, আপনি বলছেন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি তো জান্নাতের যাওয়ার জন্যই নামাজ কালাম পড়ি। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি তোমারে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, এই মুহূর্তে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছে, বুড়া মানুষ, আর জান্নাতের ভিতরে আমি কি চাই? বুড়া মানুষের বেশি কিছু আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। বুড়া মানুষের আশা কি দেখছেন? স্বর্ণের বিল্ডিং। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ বললেন না? এ সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাতে দিলে, জান্নাতের মধ্যে আল্লাহ একটা স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু চাই না, আমি বেশি কিছু চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতের ভিতরে আপনার স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয়, আর আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন আল্লাহ একটা খাট দেয়। স্বর্ণের বিল্ডিং এ থাকবো, আর হীরা কাঞ্চন আর হীরা কাঞ্চন দিয়ে যেই খাটটা বানাবে, এই খাটনির উপরে আমি ঘুমাবো। আল্লাহ নবী বললেন, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে তোমাকে একটা খাট দিবে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে, আর কি তুমি চাও? বলে, নবী গো, আর বেশি কিছু চাই না। রাসূল বললেন, খাবারের দরকার আছে, খাবারের জন্য কি তুমি কিছু চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ খাবার দেয়, আমি বেশি কিছু চাই না, আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। চিল্লা কর মারহাবা। কিসের বাগান? আরো জোরে। নবী বলে, সাহাবী রে, দুনিয়ায় কত ফল রয়েছে, এইটা বাদ দেখে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়,
পেয়ারা ফলের বাগান দেয়, ডালিম ফলের বাগান দিলে আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার 32টা দাঁত, একটা দাঁতও নাই। কথা বুঝতেছেন না? আর আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে ফাঁসি মারবো, রসে আমার পেট ভরে যাবে গো নবীজি। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, আর কি তুমি কিছু চাও? বলে, নবী গো, আর আমি কি চাই? আমার রাসূল বললেন, সাহাবী দেখো তো, তোমার মনে কিছু চায় না? এত বড় স্বর্ণের একটা বিল্ডিং, এত সুন্দর স্বর্ণের বিল্ডিং, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট দিবে এই ঘরের সবার জন্য। এই ঘরের মধ্যে যদি একা একা তুমি থাকো, তাহলে একা একা কি ঘরের মধ্যে তোমার ভালো লাগবে? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু যাই না, আল্লাহ যেন জান্নাতের ভিতরে স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয়, আর একটা যখন আপনার হীরা কাঞ্চন মুক্ত দিয়ে খাট দিবে, এই খাট মানে নেই একটা যেন বউ দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বুড়া মানুষ বউও চায়। ওয়াই, মানুষ বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না। কথা কয় না? মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে হয় কলপ নিয়ে কালো করি মাথার চুল, যা হয় ও যৌবনের কালে, তাই কি সারে কলপ নিলে। খুব খারাপ লাগতেছে, মাথাও একটু জোর কর। আমার ভাইয়ের, আমার নবী বললেন, সাহাবী আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে হুর দিবে, ওই হুরটা তুমি কেমন চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন বাড়াই আমি যারে নিয়ে সংসার কাটাইছি গো নবীজি, আমার বউটা ছিল কালো, আর আপনার জবান থেকে শুনেছি আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের হুরের চেহারা খুব সুন্দর হবে। এই হুরটা আপনার 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে তার রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন রাখতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল টোটে লাগায় লটকে পিঠ, যুবকের দেয় শীষ, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো আর দিলেন শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। চিল্লা কম ঠিক কিনে? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। ও বাবা, জান্নাতে যদি যেতে চান কাজ করা লাগবে বাদান 4টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার আপনার, 1 নাম্বার আকিমুস সালাত, তোমার নামাজ পড়া লাগবে। 2 নাম্বার আল্লাহর নবী বলছে, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম এই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? শুধু আপনার ওই জায়গা জিজ্ঞেস করবে না, মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াইবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব যখন আল্লাহর কাছে দিতে যাবে, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার 1 নাম্বার জান্নাতের মধ্যে, 1 নাম্বার আল্লাহ আদালতে যখন মানুষকে দাঁড় করাবে, সর্বপ্রথম বলবে, বান্দা নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ যখন বিচার করবে, ওই আদালতে আমরা দাঁড়াবো, আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে। আল্লাহ উত্তম বিচারক হবে, আল্লাহ হাকিম হবে,
নবী উকিল হবে, আর আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবো। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারেস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জাবিন্দার, আমি পাপী নবী জাবিন্দার, আমি পাপী আর আমার নবী হলো জাবিন্দার। চিল্লাকান মারহাবা। ভালো করে কি বুঝতেছেন? আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আর আমরা আসামি হব। আমাদের আমলনামা গুনি সব নবীর কাছে বাদন পেশ করা হবে। কারণ আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিরামিনার কাতিবিন। কথা বুঝতেছেন না? কিরামান কাতিবিন, যেই জায়গা ভালো কাজ করছি সেটাও লেখছে, যে জায়গা মন্দ কাজ করছি সেটা মদন লেখছে। এই গুণী যখন আল্লাহ এই মানুষের যখন ভালো মন্দর বিচার করবে, আল্লাহ হাকিম হবে, নবী উকিল হইয়া বাদান আপনার বিচার করবে, আর আমরা হব বাদান আসামি। আল্লাহর নবীর কাছে যখন বলবে, দেখো আল্লাহর নবী বললেন বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, এই আমল নামা আমার নবীর হাতে যখন দেওয়া হবে, আমার নবী বলবে ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, ঈশার নামাজও নাই। আল্লাহ আর নবী আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকাইয়া বলবে, কিরে উম্মত, পাঁচ ওয়াক্ত নামাজ তোমার আমল নামায় নাই। আল্লাহ বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে কে? এই নামাজ যেই ব্যক্তি পড়বে, নামাজ পড়বার পরে এই লোকটা নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও লোকটা যদি আপনার সাদাবাজি করা বাদান বন্ধ না দেয়, বুঝতে হবে এই লোকটা নামাজ আবাদান কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। চিল্লাকান আল্লাহু আকবার। আজকে দেখেন আমাদের নামাজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নামাজ যেন বেতন নষ্ট না হয়। আপনি যখন বাড়িতে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, আপনার বিবি পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই বলে আপনি বড়ত্ব বলে স্বীকার করিয়া এরপরে আল্লাহু আকবার বলিয়া যখন সানা পড়লেন, সানার পরেই আমি বাদাম সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে প্রশংসা করি, আল্লাহ এই নামাজে দাঁড়াইছি তোমার প্রশংসা করতেছি। আর রহমানির রহিম, আল্লাহ তোমার প্রশংসা করি, আর তুমি আমাদের উপরে তোমার রহমত আর বরকত তুমি পরিপূর্ণ করে দিবে। মালিকিয়া মিদ্দিন, নামাজের মধ্যে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার তুমি এই মানুষের ভালো মন্দ বিচার তুমি করিবে, এইটা নামাজের মধ্যে বলতেছি। কিন্তু ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর কানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ দিয়ে, গান দিয়ে, বাজনা দিয়ে, এরপরে মাঠ দিয়ে, আপনার কাজ দিয়ে, এইটা যদি আপনি জগা খুচুরি করেন, এই নামাজ পরে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিল্লাকন ঠিক কিনে? নারায়ণ তাকবীর। এই মোবাইল আচ্ছা দেশটা সারে সর্বনাশ করছে। কথা বল, নামাজ কি করবে? ছেলের বয়স 20 বছর, একদিনও ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? খালি মোবাইল নিয়ে লিপ্ত আছে। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। আর তো চিঠি লেখা লাগে না, মোবাইলে ওদের প্রেম ভালোবাসা হয়ে গেছে। আমার ভাইরা, আমার ওই
এদিক যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে 6-8 বছর 10 বছর এই ছেলেটার বয়স, এই ছেলেটার কাছে যে স্ক্রিন টাচ ফোন আছে, ওই স্ক্রিন টাচের কি বোঝে? আমাদের চাইতে বেশি বোঝে। ও কি ফোন ইচ্ছা করে শখ করে ওর বাপ মা 30,000 টাকা ফোন কিনে দিছে, নিশ্চয়ই ও আপনার মরার ভয় দেখাচ্ছে। ফোন না কিনে দিলে আমি বিষ খাওয়া মরবো, টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। চিল্লাকন ঠিক কিনে। 1450 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছে ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লাকন ঠিক কিনে। আজ থেকে 40-45 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, রসুল বলেছে যে এমন একটা জামানায় আসবে, এই জামানায় মানুষের হাতের হাতের ভিতরে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান মানুষের ভিতরে থাকবে না। আমি চিন্তা করলাম যে আগুন রাখা সম্ভব হবে আর ঈমান থাকবে না মানুষের ভিতরে, নিশ্চয়ই নতুন কোনো পদ্ধতি দেশে আসবে মানুষের ঈমান নষ্ট করবার জন্য। এটা আমি আশায় আছি, কারণ হাদিস মিথ্যা হতে পারে না। এখন 10 থেকে 15 বছর ধরে এই জিনিসটা প্রতিফলন ঘটে গেল। সেই আগুনের কয়লা হলো মোবাইল, মানুষের ভিতরে ঈমান নাই। আর কথা কবে না, কথা কর না কে? এমন হলো কাছে সিয়ারা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছেন, দাড়ি দেখলে মনে হয় আজরাইলের ভাইরা, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কর না কে? এই মোবাইলের ভিতরে কি নাই? কোন কি নাই? সব আছে, ঈমান আমান হারা গেছে। তো ভাইজান, আমি এক পীর সাহেব বললাম, বাবা আপনি একজন পীর মানুষ, আপনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবেন। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এই রাস্তা জান্নাত। আপনি একজন পীর মানুষ হয়ে আপনার হাতে টাচ ফোন কেন? কয় হুজুর আমি খবর পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ মহিলারা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে আর কোন জায়গা বেলাদুর জুল টানে নামাইছে, তুই এইগুলি দেখিস। কারণ তুই হলো পীর মানুষ, তুই একজন ভালো মানুষ। তাহলে তুই যদি পীর হস, যে পীরের কাছে স্ক্রিন টাচ ফোন আছে ও আল্লাহর ওলি হতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ। আমি সারা বাংলাদেশ ঘুরি বাটাম ফোন নিয়ে, আর তুমি পীর সাহেব মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, আর তোমার কাছে স্ক্রিন টাচ ফোন। কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি বাটম ফোন নিয়ে। কারণ টাচ ফোন ব্যবহার করলে যতই আপনি সেফ সাইডে থাকেন, আপনার মহিলার ছবি আসবেই, আসবে কিনা? আমি রাখি না, এই দুনিয়া রাখি না যে মহিলার ছবি যদি আসে, যদি এসে বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। কারণ মহিলা যত সেফ সাইড রাখবেন, মহিলার ছবি আসবেই, চোখের গুণ হবেই হবেই হবে। আমার কথা হলো, যারা স্ক্রিন টাচ মোবাইল ফোন ব্যবহার করে তারা অশ্লীল নোংরা ছবি ওরা যা দেখে না, ওদের চোখে পড়ে না, আমি তা বিশ্বাস করি না। স্যার কিছু কথা বলে যাবেন না? শুনবেন? শুনবেন না? স্যারকে আমি চিনি। বাবা খুব খারাপ লাগতেছে। এই ওয়াজ সব বক্তা করবে না, কারণ এই ওয়াজ করতে গেলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে। কারণ আমি ওই ওয়াজ জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নয়। চিল্লাকন ঠিক কিনা?
16টা বছর ওয়াজ করতে পারেনি শান্তি পাবে। স্টেজে উঠলেই বলছে না না পিছনে ওরা দাঁড়াবে না তো, ওরা বসবে না তো, বসার লোক কি সবাই আছে, কিছু দাঁড়ানোর লোকও আছে। কারণ মসজিদে যখন নামাজ পড়তে যান সবাই কি বসে থেকে দাঁড়া থেকে নামাজ পড়ে, কিছু বসে থেকে সিয়ারের ভার বসে নামাজ পড়ার লোক আছে। তবে বাংলাদেশের এমন কোনো হাফেজকারী মাওলানা মুফতি বলে নাই যে লোকটা সুস্থ আছে চাষতালে যায় লক্ষ কথা বলে ওই লোকটা সিয়ারে বসে নামাজ পড়ে, এটা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মাঠে যায় মানুষের আইল সাইডে তুমি একবার বাঁকা করে ভালো, চাষতালে যায় একজন এক কথা বললে তুমি 32 কথা বলো, আর তুই মসজিদে যায় সিয়ার বাইরে বসে সিয়ার ভাঙিয়ে দিয়ে ও ঠাইসে ধরে বসে থেকে নামাজ পড়বে। আর যদি তুই অসুস্থ থাকিস তোর জন্য জামাত জায়েজ নাই। বাক্কা করো, তাই না? বাক্কা করো, মাস্তানিতে হাও। গ্রামের মধ্যে কোনো গরিব মানুষ ইয়ারা বসে না, আর যে প্রভাবশালী ওই শালাদা বসে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি জানি আজকে হক কথা বলে দেবো, আগামীকাল ওরা বলবে দেন গরিব মানুষ বলবে না, বলে এখানে বক্তা হইলো, এখানে ওয়াজ হলো, ওয়াজ অন্যায় করছে সেইগুলি তুলে ধরতেছে, এগুলো ওয়াজ হয় নাই। আরে বেটা এইটাই ওয়াজ। আজ 17 বছর ধরে ওয়াজ করতে পারে নেই, আসলেই বলছে হাতের হাত পা ঠ্যাং কাটে হাতে চুলো দেবো। আজকে সোনামানিক কোথায়? খালি হলি খেলা হবে, খেলা হবে। ও বাবা, দেশের মানুষ যখন খেলার জন্য রেডি, টাকা দেখাতে পেলে আর মাঠে নাই, কে পালাইছে? বেটা দাড়ি কাটতে পালাইছে। কথা কন। দেখেন বাংলাদেশে জামাতে ইসলাম এরপরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে তার সাথে বেশি নির্যাতন হচ্ছে জামাতে ইসলামের আলেম ওলামারা। তাদের উপরে যে নির্যাতন হয়েছে আপনারা বলেন, একটা আলেম একটা জামাতে ইসলামের মানুষ, জামাতে ইসলামের কর্মী দাড়ি কেটে পালাইছে, দেখাতে পারবেন? আর খেলা শুরুই করলো না, পাবলিক দাড়ি কেটে পালাইছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রইলেন? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। ওই যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। ওই আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে এখন নিজেই ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রইলেন হাসেন দাদা? কামরুলের ওই কাম সারা। এই কামরুল বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল তুমি কোনে? উনি হান এবে করে আটে কে লাঠি হেবে করে আটো কে হন তোমার হে বাঘ কই? আর হাসান স্যাটাং স্যাটাং কথা বলছে।
ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, ও বুক তো আর তো ফাটে না, মমতাজ সংসদে যায় না, ও বুক তো আর তো ফাটে না। দরবে বাবা খাইয়া গেছে ধরা। আমার ভাইরা আমার দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, রাস্তা হলো বাদান, দল হলো বাদান দুইটা। জোর কোন কয়টা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো, সুহাদা, সলিহিন আর সিদ্দিকিন। এদিক তাকান, এভাবে এদিক তাকান। চেহারাকে একবারে খারাপ নাকি? আমার অন্যদিকে তাকাইলে আমার কথাগুলি মগজের মধ্যে ঢুকবে না। দেখেন এখানে আল্লাহ বলতেছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে আল্লাহ বললেন দল কয়টা? দুইটা। আমরা বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো, সুহাদা, সলিহিন, সিদ্দিকিন। তাহলে দল করো, দল কয়টা? কেন আপনারা তো বলেন যে দল করা জায়েজ নাই, দল করা একবার জায়েজ না, 200 কোটি বার জায়েজ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে সূরা ফাতিহার মধ্যে কম করে হলেও আজকে 9 বার পড়ছি, মাগরিবের সময় কম করে হলেও 7 বার পড়ছি, আসরের সময় সূরা ফাতিহা কম করে হলেও 4 বার পড়ছি, এরপরে সূরা ফাতিহা ফজরের সময় কম করে হলেও 4 বার বলছি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথে আমাদের পথিক করো, ওই দলে দলভুক্ত করো, সুহাদা, সলিহিন আর সিদ্দিকিন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা আপনার জাহান্নামী দল, ওই দলে দলভুক্ত করো না। কথা কার? তাহলে আল্লাহ বলল দুই দলে দলভুক্ত, এই দলে দলভুক্ত হয়। দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুস শয়তান। একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। জোরকান ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কার? আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি বাদান মসজিদের ইমামের কথা বলছে? এইটা কিন্তু মসজিদের ইমামের কথা বলে নাই, এই ইমামের কথা বলছে। ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। চিল্লাকান আল্লাহু আকবার। সেই ইমামটা হলো আপনার সেই ইমামটা মসজিদের ইমাম না, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরকানে কথা কা? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে হলো বাজার নেতা। সেই ইমাম হলো বাজার ওয়ার্ডের ইমাম আর ইউনিয়নের ইমাম, থানার ইমাম। আমরা 16টা বছর সেই ইমামটা বাদান বানাইতে পারি নেই। চিল্লাকন ঠিক কিনে? সামনে আমাদের সুযোগ আসছে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। আমরা কারোর কাছে ভোট চাই না, তবে আপনার বিএনপির নেতা তারেক রহমান বলেছে আর বাংলাদেশের মানুষ সন্ত্রাস আর চাঁদাবাজ দুর্নীতি যারা করবে তাদেরকে আমরা ভোট দেব না। জোরকান ঠিক কিনা? যারা এই জমিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে আমরা তাদের ভোট দেব না। জোরকান ঠিক কিনা? কারা কারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা ভোট দেব না। 2 হাত দিয়ে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমাদের যে সামনে যিনি নেতা হতে যাচ্ছে, ভবিষ্যৎ হতে যাচ্ছে, যিনি প্রধানমন্ত্রীর আশা করছে, তিনি বলেছে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসকে আমরা ভোট দেবো না। আমরা ভোট তাকে দেব, আমরা সন্ত্রাস চাঁদাবাজকে ভোট দেবো না। যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না, যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে না, তাদেরকে আমরা নেতা বানাবো। চিল্লাকন ঠিক কিনা? এরপরে আপনাদের
সালাউদ্দিন কাদের সাহেব বলেছিলেন যে আমরা মদিনার সনদে এই দেশ চালাবো। আসলে মদিনার সনদে যারা দেশ চালাবে তারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি করবে না। আর দুর্নীতি, চাঁদাবাজ যারা করবে তাদেরকে ভোট দেব না, দেব না, দেব না। আমি কি কারোর কাছে ভোট চাইলাম? এটা আপনাদের বিবেকের উপরে দিলাম। আল্লাহ আপনাদের তো জ্ঞান দিছে, বায়ান দিছে। বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ মাহুল বায়ান। এই বায়ানের অর্থ আমি 7টা পাইছি। আমার চাইতে যারা রিসার্চ আর গবেষণা করে বাদান তারা ভালো বুঝবে। দেখেন, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান। নাটোর জেলার যুবকেরা, মুরব্বীরা, আপনারা যাকে ভোট দেন আমার কোনো আফসোস নাই। তবে আপনি যদি একজন দুর্চরিত্র, আপনার সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজকে যদি আপনি ভোট দেন, আপনি যদি মারা যান, ওই দুর্নীতিবাজ সংসদে যাইয়া যতগুনি পাপ করবে, অন্যায় করবে, আপনি যদি মরিয়াও যান, 5 বছর ওই লোকটা যত অন্যায় পাপ করবে সব মরিয়াও গেলে ওই পাপের ভাগে আপনি হইবেন। আপনার ফ্যাক্সিলেট করে আপনার কবরে পাঠান হবে। বিশ্বাস যদি না হয় আপনি মরিয়া দেখেন, মরিয়া দেখেন। আর ভালো মানুষকে যদি সংসদে পাঠান, ও যত ভালো কাজ করবে সোয়াব পাবে। আমরা কবরের মধ্যে থেকে বাদান সোয়াব পাবো। এই জন্য আমরা চাই না 2 দিনের দুনিয়া হাত্তা জোরতমল মাকাবির। যতদিন হাত আছে এতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো। হায়াত যতদিন আছে এতদিন দুনিয়ায় থাকবো। নিজের গায়ের শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যখন কমে যাবে, আল্লাহর কাছে যখন ধরা পড়ব, জিন্দিগির জীবনের হিসাব কার কাছে দিতে হবে? জরকান আমার ভাইয়ের, আমার ওদিকে আমি যেতে চাই না। আমি আপনাদের সুন্দর করে বুঝ দিলাম। আপনাদের কি মনে আছে ওই যে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলেহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরকান আল্লাহু আকবার। 1 নম্বর ঈমান আর 2 নম্বর যারা নেক কাজ করবে, এই মানুষরা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে আর রিসিপশন করে বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আমি বলেইছিলাম এই হুরের চেহারা এমন হবে, 70 পর্দা কাপড়ও পরবে, 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে, মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। ওই হুট বল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। বুল করিয়া জমিনে যদি পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আমাদের ঘরে ঘরে একটা করে বউ নামে হুর আছে। রাত্রে যদি বউ শুয়ে থাকে, সকালবেলা ওর বালিশে নাক রাখা যায় না। এমন হুর দিবে যে হুরের এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? আপনারা ওইভাবে টাকা রয়েছেন, বাদশাহ রেখে কানা বক্তা নাকি? না, টাকা পয়সা দিয়ে কানা বক্তা আনছে, আপনি ওদিক ওদিক তাকাবেন আর আমি ওয়াজ করবো না। ওই রকম পাগল বক্তা আমি না। এখনো বেরেন ঠিক আছে। আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকান কে?